রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযানে সামিল হচ্ছে। রাজ্যের মুখ্য সচিবের কাছে 40 লক্ষ অনিয়মিত কর্মী এবং আংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য। আমাদের যেটা মূল দাবি হচ্ছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি, অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31শে জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আপনার যারা পাম্প অপারেটর আছেন, পাম্প অপারেটরদের মজুরি বকেয়া আছে, সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা শুনেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল, যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নূতন সরকার এসে আগাম সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে। সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না। উপরন্তু 2018-র 31শে জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন। কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর DRW করা, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম 2006-07 সনে চালু করা হয়েছিল, সেগুলো বাতিল করা হলো। বাতিল করে প্রদত্ত সার্কুলারে বলা হলো যে কিছুদিনের মধ্যে আরেকটি স্বচ্ছ স্কিম তারা রূপায়ণ করবেন। কিন্তু 2018-র পর 7 বছর কেটে গেল, এখন অবধি নতুন কোনো স্কিম গ্রহণ করা হয়নি। উপরন্তু গত 7-8 বছরে একজনও অনিয়মিত কর্মচারী স্থায়ী হননি, নিয়মিত হননি এবং আমাদের সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি আছে। সেই সমস্ত শূন্য পদের দায়িত্ব পালন করছেন অনিয়মিত কর্মচারীরা সমকাজে সমবেতন থেকে বঞ্চিত হয়। অনিয়মিত কর্মচারীদের জীবনে নিরাপত্তা নেই, রিটায়ারমেন্টের পর পেনশন নেই, কিচ্ছু নেই। যারা অবসরে গেছেন তারা শূন্য হাতে গেছেন। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই আছে যে 30 বছর 35 বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন, নিয়মিত করা হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম করতে হবে, কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্য মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেব। আমরা আশা করব অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকার দায়িত্ববান হবেন, তাদের যন্ত্রণা, তাদের বঞ্চনার জন্য তারা বঞ্চনা প্রতিকারের উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এই আশা নিয়েই মুখ্য সচিবের কাছে যাব। আমরা শুনবো মুখ্য সচিব কী বলেন এবং আমরা এটুকু বলতে পারি, যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে দেওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে, তাহলে আজকে শেষ নয়, আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব। আমরা শেষ দেখে ছাড়বো, কারণ আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। এই ভবিষ্যৎকে আলোকময় করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। 7-8 বছর ধরে আমরা কেঁদেছি, আমরা যন্ত্রণায় বিদ্ধ হয়েছি, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। আমরা আশা করেছিলাম গত বিধানসভা নির্বাচনে বিধানসভার অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে এই রাজ্যের 60 জন বিধায়কের কাছে স্বনিবন্ধ লিখিত অনুরোধ করেছিলাম, রাজ্য বিধানসভায় আপনারা আমাদের সমস্যাটা তুলুন, সরকারকে বলুন সরকারের প্রতিশ্রুতি কোথায় গেল, 2017 সনে দেওয়া ডাল ভরা প্রতিশ্রুতি এখনো পালিত হলো না, এই প্রশ্নগুলো সরকারের সামনে রাখুন। কিন্তু আমরা দেখলাম 60 জন বিধায়কের মধ্যে মাত্র একজন বিধায়ক এই পরে মুখ খুলে
করেছেন, বাকিরা কোনো মুখ খুলেননি। আমরা এতে মর্মাহত হয়েছি। যাই হোক, আমরা আন্দোলনে নেমেছি। আমরা আশা করব রাজ্যের মুখ্য সচিব আমাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে দাবিগুলো পূরণে উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি। যদি ভবিষ্যতে দেখি আমাদের দাবিগুলো পূরণ না হয়, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। এই ঘোষণা দেওয়ার জন্যই রাজ্যের সমস্ত প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা নিজের গেটের পয়সা খরচ করে এখানে এসেছেন। সামনে তাকান, সামনে। আরে বেহাতে এরা দাঁড়া দাঁড়া দাঁড়া।